বৃহস্পতিবার বিধানসভায় পেশ হতে পারে সংশোধিত শিক্ষা বিল। তার আগে সেই বিল নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। পুরনো বিলে কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আধিকারিক, শিক্ষাকর্মী, পরিচালন সমিতির সদস্যদের পাবলিক সার্ভেন্ট বলে গণ্য করার কথা বলা হলেও নতুন বিলে বাদ গিয়েছে পাবলিক সার্ভেন্ট প্রসঙ্গটি। অনেকে বলছে এই সংশোধনীর কারণ রাজনৈতিক। পাবলিক সার্ভেন্টরা ভোটে দাঁড়াতে পারবেন না, সেই বাধা দূর করতে শাসকের এই সংশোধনী। শুধু তাই নয়, পুরনো বিলে বলা হয় কলেজের অধ্যক্ষ, শিক্ষক সহ সব কর্মীকে স্থাবর ও অস্থাবর সম্পত্তির বার্ষিক হিসেব সরকারকে দিতে হবে। কিন্তু প্রস্তাবিত নতুন শিক্ষা বিলে বলা হয়েছে কলেজের অধ্যক্ষ, শিক্ষক, সব কর্মীকে বন্ধকামী স্থাবর অস্থাবর সম্পত্তির হিসেব দিতে হবে পরিচালন সমিতিকে, প্রতিলিপি পাঠাতে হবে সরকারকে। এমনকি কোনো কলেজ বিধিভঙ্গ করলে সরকার বেতন আটকে দিতে পারে বলেও সংস্থান ছিল পুরনো বিলে। নতুন বিলে বলা হয়েছে কোনো কলেজ বিধিভঙ্গ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারে সরকার। বিলের সমালোচনায় স্বরূপ শিক্ষা মহলের একাংশ। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যথাসম্ভব স্বাধীনতা দেয়া হবে, হস্তক্ষেপ সরকারি করা হবে না, এটাই আমাদের মনের বাসনা। অনিয়ন্ত্রণ ছিল বলেই এই নিয়ন্ত্রণ, মত শিক্ষা মহলের আরেক অংশের। স্বাধিকারের নামে যেটা করা হতো এতদিন, ধরা যাক এখন মানে যে যা ইচ্ছে বলছে, এরকম যদি, এটাও তো ঠিক নয়। গঠন, কার্যাবলী ও দায়িত্ব নির্দিষ্ট করে দেওয়ার পাশাপাশি পুরনো বিলে কলেজের ছাত্র সংসদের জন্য আচরণবিধি থাকার কথা বলা হলেও বদল এসেছে নতুন বিলে। গঠন, কার্যাবলী ও দায়িত্ব নির্দিষ্ট করে দেওয়া থাকলেও সেখানে কলেজের ছাত্র সংসদের আচরণবিধির কথা নেই। অনেকে বলছেন ছাত্র ভোটকে ঘিরে যেভাবে কলেজে কলেজে অশান্তি, তাতে ছাত্র সংসদের আচরণবিধি জরুরি ছিল, কিন্তু সে পথে হাঁটেনি সরকার। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি, নিয়মানুবর্তিতার জন্য বায়োমেট্রিক ব্যবস্থা সহ বিভিন্ন ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে সরকার নির্দেশ দিতে পারে বলে বলা হয়েছিল পুরনো বিলে। কিন্তু উপস্থিতি, নিয়মানুবর্তিতার জন্য কর্তৃপক্ষ একাধিক পদক্ষেপ নিতে পারলেও নতুন বিলে বাদ পড়েছে বায়োমেট্রিক শব্দটি। শিক্ষামহলে একাংশের অভিযোগ, সরকার যতই শিক্ষা স্বার্থে এই বিল বলে দাবি করুক, শিক্ষাঙ্গনে সরকার নিয়ন্ত্রণ ও স্বাধিকারে হস্তক্ষেপেরই সংস্থান রয়েছে পরিমার্জিত বিলের খসড়ায়। কৃষ্ণেন্দু অধিকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।